সন্তানকে মানুষের মতো মানুষ করতে হয় তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। এজন্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন যে যদি রক্তদান কর্মসূচিতে তোমরা রক্ত নাও তাহলে মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে রক্ত নিবে, কেননা তাদের রক্তগুলা ফ্রেশ থাকে, তারা মদ খায় না, ইয়াবা খায় না, তারা বিড়ি সিগারেট খায় না, তাদের রক্তগুলা খুব পরিষ্কার থাকে আর অন্য রক্তগুলা ভেজাইলা থাকে। এজন্য মোহতারাম হাজরিন, মাদ্রাসাগুলাতে আজকে চরিত্র শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলাতে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়, আদর্শ শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাতে মানুষ গড়ার কারিগরের দায়িত্ব নিয়েছে যারা মাদ্রাসা পরিচালনা করছে। আপনারা বলতে পারেন যে আমরা তো মানুষই, আবার কেন মানুষ করতে হবে? বাঘের ঘরে জন্ম নিলে বাঘ হওয়া যায়, মহিষের ঘরে জন্ম নিলে মহিষ হওয়া যায়, গরুর ঘরে জন্ম নিলে গরু হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ তাকে হতেই হয়, মানুষ তাকে বানাতে হয়। এই জন্য দেখবেন কোনো ছেলে মেয়েকে যখন মাদ্রাসায় দেয় তখন বাবা মা এসে দোয়া চায় আমাদের কাছে যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়। তাহলে সে যদি মানুষ হয় আবার তাকে কেন মানুষ বানাতে হবে? বোঝা গেল যে মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। এই জন্য মোহতারাম হাজরিন, মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই যেখানে আপনার সন্তানকে তাকওয়াবান, আদর্শবান, নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। আর আপনি যদি স্কুল কলেজের দিকে তাকান, তারা আপনার ছেলে মেয়েকে কী শিক্ষা দেবে? তাদের সিলেবাসগুলোতে কি আছে? 100 পৃষ্ঠার বই আছে, 100 পৃষ্ঠার বইয়ের ভিতরে একবার আল্লাহর নাম নাই। সেই বই পড়ে আপনার ছেলে মেয়ে কী শিখবে? তাদের শিক্ষা তো মিথ্যা দিয়েই শুরু হয়। আপনারা শোনেন না কবিতাগুলা? হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, যারা ডিম পারে তাদের কি শিং আছে নাকি? আপনারা কি বলেন? যারা ডিম পারে তাদের শিং আছে? না। সোজা না বেঁকা না খাড়া ওটা তো পরের বিষয়, কিন্তু যারা ডিম পারে তাদের তো শিংই নাই। কিন্তু আপনার ছেলেকে তো ভুল শিখাচ্ছে, মিথ্যা শিখাচ্ছে, মিথ্যা দিয়ে তাদের শিক্ষাই শুরু হচ্ছে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। আচ্ছা, যারা ডিম পারে তাদের তো শিংই নেই, এখানে এই যে ভুল শিখানো হইল। এই জন্য আমরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলতে চাই যে তোমরা তোমাদের মাকে গিয়ে বলবে, মা গো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে যে পড়ব আলিফ লাম মিম। আবার শুনে রাখো, যারা ছাত্রছাত্রী আছো তারা আজকে বাসায় গিয়ে বলবে যে মা গো আমি পড়ব না আর হাট্টি মাটিম টিম, মাদ্রাসাতে যে পড়ব আলিফ লাম মিম। এই শিক্ষা ইসলাম শুরু হয়েছে পর দিয়ে। ইসলামের প্রথম কথা হলো পর। আর কোন পড়া বলতে বলেছেন আমাদেরকে? সূরা আলাকের প্রথম আয়াত আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো এই যে এই শিক্ষা কোথায় দেওয়া হয়? যেখানে রবকে চিনানো হয়, এটা কি স্কুল কলেজ নাকি মাদ্রাসাগুলাতে? মাদ্রাসাগুলাতে অবশ্যই। ওই শিক্ষা কোনো শিক্ষাই নয় যেই শিক্ষার মাধ্যমে মানুষ তার রবকে চিনতে পারে না, মানুষ তার পরকালকে চিনতে পারে না, মানুষ তার বাবা মায়ের সম্মান বুঝে না। ওই শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। এই জন্য আল্লাহ নবীকে ডেকে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না এই দুই দল কখনো সমান হতে পারে না। এই জানার মানে কি? এই জানার মানে এই নয় যে আপনি পৃথিবীতে কত বড় গণিতের পণ্ডিত, কত বড় সায়েন্টিস্ট, কত বড় সমুদ্র বিজ্ঞানী, দুনিয়ার কোনো জ্ঞানকে মোকাফেক করা হয় নাই। এই জানার দ্বারা মূলত আল্লাহ বুঝাতে চান এই পৃথিবীতে যারা কোরআনের জ্ঞান রাখে আর যারা কোরআনের জ্ঞান রাখে না,
এই পৃথিবীতে যারা আল্লাহ রব্বুল আলামিনকে চিনে আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে চিনে না, এই দুই দল কখনো সমান হতে পারে না। এই জন্য রবকে চিনার জন্য আল্লাহ আমাদের কাছে একটা বার্তা পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। সেটা কি? কালামুল্লাহ, যেটা বললে সরাসরি আল্লাহর সাথে কথা বলা হয়। এই জন্য মুহতারাম হাজরিন, আপনার ছেলে মেয়েকে যখনই মাদ্রাসায় দিবেন তখনই তারা এসে পড়বে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। প্রথমেই তারা রবের পরিচয় জানবে। এজন্য দেখবেন মাদ্রাসাতে যে বাক্য গঠনগুলো পড়ানো হয়, আলিফ থেকে আল্লাহ, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটার ভিতরে শিক্ষণীয় বিষয় আছে। আলিফে আল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, দ্বীন ইসলামে মুক্তি পায়। এজন্য মুহতারাম হাজরিন, আপনার ছেলেকে যদি, আপনার ছেলে মেয়েকে যদি আপনি আপনার রবকে চিনাতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে কয়টা জিনিস রেখে গিয়েছেন? দুইটা জিনিস রেখে গিয়েছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস ছেড়ে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটা জিনিস হলো আল্লাহর কিতাব এবং নবীর সহিহ সুন্নাহ। তো ওই আল্লাহর কিতাব, আল্লাহর কালাম আর সুন্নাহ কি স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় নাকি মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়? আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে যে সহিহ সুন্নাহ শিখলে, কোরআন হাদিস শিখলে লাভ কি হবে? অনেক লাভ আছে। সবচেয়ে বড় লাভ হলো আপনার ছেলেমেয়ের অন্তরের ভিতরে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় জাগবে। কেননা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর বান্দাদের মধ্য থেকে জ্ঞানীরাই, আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর আপনার ছেলেমেয়ে যখনই আল্লাহকে ভয় করবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। দলিল সূরা নাজিয়াত। যেই দেহের ভিতরে, যেই দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই দেহ জান্নাতে যাবেই যাবে ইনশাআল্লাহ। একবারে গ্যারান্টি দিয়ে বললাম। এখন যখন গ্যারান্টি দিয়ে বললাম, তাহলে আমাকে দলিল দিতে হবে। দলিল পাবেন কোথায়? দলিল আছে সূরাতুন নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি এই ভয় রাখে যে তার রবের সামনে তাকে একদিন দাঁড়াতে হবে। কি আমাদের প্রত্যেককে আমাদের রবের সামনে একদিন জীবনের হিসাব দিতে হবে না? দিতে হবে। এই ভয় যে রাখে যে তার রবের সামনে তাকে একদিন দাঁড়াতে হবে, জীবনের হিসাব একদিন দিতে হবে, এই বয়সে কি করে? তার নফসকে সে, তার প্রবৃত্তিকে সে বেঁধে রাখে, তার প্রবৃত্তি সে বিরত রাখে, তার প্রবৃত্তি থেকে তার মনকে বিরত রাখে। আল্লাহ বলে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে এই ভয়ে তার নফসকে বিরত রাখলো তার ঠিকানা হলো জান্নাত। এই জন্য আল্লাহ বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হলো মনের বিরুদ্ধে জিহাদ করা। কেননা মানুষের মন চায় ব্যভিচার করতে, মানুষের মন চায় অবৈধভাবে সম্পদ অর্জন করতে, নারীদের মন চায় বেহায়ামনা বেপরদা হয়ে চলতে। এজন্য যে ব্যক্তি মনের বিরোধিতা করতে পারবে এটাই হলো সবচেয়ে বড় জিহাদ। আর যে ব্যক্তি মনের বিরুদ্ধে জিহাদ করতে পারবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। আপনার ছেলেমেয়ে যখন মাদ্রাসায় এসে আল্লাহর ভয় অর্জন করবে, সে সাহাবীদের গুণ অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনার শেষ আয়াতে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও তার প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা কি জন্য হয়েছে? যে তারা তাদের রবকে ভয় করে। অতএব মুহতারাম হাজিরিন, মানুষকে যদি উপদেশ দিতে হয় তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে উপদেশ মানবে, নচেত উপদেশ কেউ মানবে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই,
তাকে আপনি যতই উপদেশ দেন সে উপদেশ গ্রহণ করবে না। দলিল সূরা কাফের মধ্যে ৪৫টা আয়াত রয়েছে, সর্বশেষ আয়াত আল্লাহ বলেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডেকে বলেন, নবী আপনি তাকে উপদেশ দেন যে আমার শাস্তি প্রদর্শনের ভয় করে, তাকে আপনি কোরআন দ্বারা উপদেশ দেন। তাহলে বোঝা গেল যার আল্লাহর শাস্তির ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, তাকে আপনি কোরআনের নাসিহা যতই করেন না কেন সে কিন্তু কোনো দিন উপদেশ গ্রহণ করবে না। এই জন্য যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে সেই এই কোরআন দ্বারা উপদেশ দিলে সে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ নবীকে ডেকে বলেন ফাযাক্কির বিল কুরআনি, আপনি উপদেশ দেন কোরআন দ্বারা মাইয়া খাওয়াফু ওয়াঈদ, যে ব্যক্তি আমার শাস্তি প্রদর্শনের ভয় করে। তাহলে আপনার ছেলে মেয়ে যখন আল্লাহকে ভয় করবে কোরআনের উপদেশ তার দিলের ভিতরে ঢুকবে, নচেত ঢুকবে না। আর আপনার ছেলের আপনার মেয়ের অন্তরের মধ্যে যখনই আল্লাহর ভয় থাকবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। 3 চক্ষু জাহান্নামের আগুন দেখবে না, তার মধ্যে 1 চক্ষু হলো বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। অতএব মুহতারাম হাজরিন, মাদ্রাসায় এসে আপনার ছেলে মেয়ে যখন সহিহ সুন্নাহ শিখবে তার সবচেয়ে বড় উপকার হবে, সবচেয়ে বড় লাভ হবে, তার অন্তরের ভিতরে তার দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। আর আল্লাহর ভয় পয়দা হলে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত। সুবহানাল্লাহ। অতএব মুহতারাম হাজরিন, আপনার ছেলে মেয়েকে আপনি যদি জান্নাতি সন্তান বানাতে চান, আপনার ছেলে মেয়েকে যদি আপনি শ্রেষ্ঠ সন্তান বানাতে চান, আপনার ছেলে মেয়েকে যদি আপনি দামি সন্তান বানাতে চান, তাহলে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। আপনার ছেলে মেয়ে যখনই মাদ্রাসায় আসবে তার কত বড় মর্তবা আপনি জানেন, তার কত বড় ফজিলত, তার কত বড় দাম। আপনার ছেলে মেয়ের সম্মানে তার হাঁটার রাস্তায় ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা দেখি আমাদের ছেলে মেয়েদের পায়ের তলায় জুতা দেখি আমরা তাদের পায়ের তলায় জুতা, কিন্তু আল্লাহর নবী তিরমিজির হাদিসে বলেন আপনার ছেলে মেয়ে যখন ইলম অন্বেষণ করার জন্য পথ চলে তখন আপনার ছেলে মেয়ের সম্মানে ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আসমান জমিনে যা কিছু আছে সবাই তালবে ইলমের জন্য দোয়া করে যে আল্লাহ এই তালবে ইলমকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি পানির মাছ পর্যন্ত আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করে, তালবে ইলমের জন্য দোয়া করে। এমনকি আল্লাহ নবী বলেছেন যে সমুদ্র নক্ষত্র রাজির উপরে পূর্ণিমার চাঁদের যেই ফজিলত রয়েছে একজন সাধারণ আবেদের উপর একজন তালবে ইলমের একজন আলেমের সেই মর্যাদা রয়েছে। আর আপনার ছেলে মেয়ে যখন মাদ্রাসার পথে পা রাখবে ওটা শুধু মাদ্রাসার পথ না, ওটা জান্নাতের পথ। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যখন ইলম অন্বেষণ করার জন্য কোনো পথ কেউ চলে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় ফজিলতের জিনিস। আপনার ছেলে মেয়ে আসে মাদ্রাসার পথে আর আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাদ্রাসার ছাত্রছাত্রীরা আছে, যত তালবে ইলম আছে, তারা সবাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এটা আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 5027 নম্বর হাদিসে বলেছেন। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, কোরআনের ধারক বাহক, কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র যারা এই পৃথিবীতে আছে সবাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। অতএব তাদের মান মর্যাদা যে কত বেশি এটা বলে শেষ করা যাবে না। তারা আল্লাহর ভিআইপি লোক, যারা তালবে ইলম, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত, যারা কোরআনের আলেম, যারা কোরআনের গবেষক, যারা কোরআন নিয়ে গবেষণা করে, তারা হলো আল্লাহর বিশেষ লোক, তারা হলো আল্লাহর খাস লোক। ইবনে মাজার হাদিস, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কিছু খাস লোক রয়েছে, আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে
সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম? আল্লাহর বিশেষ লোক, আল্লাহর খাস লোক। আল্লাহ নবী বলেন, আল্লাহর কিছু বিশেষ লোক রয়েছে, আল্লাহর কিছু খাস লোক রয়েছে, যেমনিভাবে তোমাদের কারো ঘরের ভিতরে বিশেষ লোক থাকে। তো সাহাবা একরাম জিজ্ঞাসা করলো, ক্বালু ইয়া রাসূলাল্লাহ মান হুম? ইয়া রাসূলাল্লাহ, তারা কারা? আল্লাহর বিশেষ লোক, আল্লাহর ভিআইপি লোক, আল্লাহর খাস লোক, তারা কারা? আল্লাহ নবী বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। তারা হলো কোরআনের ধারক বাহক, তারা হলো কোরআনের গবেষক, তারা হলো কোরআনের হাফেজ, তারা হলো কোরআনের ছাত্র, তারা হলো কোরআনের শিক্ষক, তারা হলো আল্লাহর বিশেষ লোক, তারা আল্লাহর খাস লোক। সুবহানাল্লাহ। এটা কিন্তু ছোটোখাটো কথা যে আল্লাহর বিশেষ লোক হওয়া, আল্লাহর খাস লোক হওয়া। এই পৃথিবীতে আমরা একটা এমপির খাস লোক হতে পারলে আমাদের পাওয়ার কত বেড়ে যায়। মন্ত্রীর খাস লোক হতে পারলে তো কথাই নেই, প্রধানমন্ত্রীর খাস লোক হলে তো কোনো কথাই নেই। মানুষ বড়াই করে বলে, বেটা আমার সাথে বাড়তে আসিস না, তুই চিনস আমাকে, আমি এমপির ডান হাত। আমি তালবে আলেমদেরকে বলে দিতে চাই, কোরআনের ধারক বাহকদেরকে বলে দিতে চাই, কোরআনের ছাত্রদেরকে বলে দিতে চাই, কোরআনের শিক্ষকদেরকে বলে দিতে চাই, আপনাদের সাথে যদি কেউ বাড়াবাড়ি করে, আপনি শুধু একটু আস্তে করে বলে দিবেন যে ভাই আমার সাথে বাড়াবাড়ি করিয়েন না, আমি কিন্তু আল্লাহর বিশেষ লোক, আমি কিন্তু আল্লাহর খাস লোক। অতএব আজকে থেকে নিয়ত করেন, আপনি যদি আল্লাহর ভিআইপি লোক হতে চান, আপনি যদি আল্লাহর খাস লোক হতে চান, এই কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করেন, কোরআনের ধারক বাহক হন, কোরআনের ছাত্র হন, কোরআনের শিক্ষক হন, তাহলে আপনি আল্লাহর খাস লোক হয়ে যাবেন, আল্লাহর বিশেষ লোক হয়ে যাবেন। এই যে মাদ্রাসাতে যারা এসে ওই যে আলিফ লাম মিম পড়তেছে, তাদের যে কত সওয়াব, এটা কি ক্যালকুলেটর দিয়ে হিসাব দিয়ে শেষ করা যাবে? কোনোদিন শেষ করা যাবে যে তারা যে কি পরিমাণ নেকির অধিকারী হচ্ছে? আহলান সাহলান মারহাবা। আমাদের আজকের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মাঝে তাশরিফ এনেছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ ইনাকে আজকের এই সভাপতি বানিয়ে যে সম্মান দিয়েছেন, পরকালে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউস দিয়ে সেই সম্মান দান করেন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আপনার ছেলেমেয়ে যারা মাদ্রাসায় পড়তেছে, তাদের আমল নামায় কি পরিমাণ নেকি জমা হচ্ছে, এটা আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে কোনো দিন শেষ করতে পারবেন না। তিরমিজি বর্ণিত হাদিস, আল্লাহ নবী বলেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পাঠ করবে, তার আমল নামায় একটি নেকি লেখা হবে, আর একটি নেকিকে আল্লাহ 10 নেকিতে রূপান্তরিত করবেন। সুবহানাল্লাহ। তো আপনারা আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এই যে আমরা পড়লাম, এই ব্যাপারে আল্লাহ নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করলো, তার আমল নামায় 30টা নেকি জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। অতএব যারা মাদ্রাসায় হিফজ করছে, যারা মাদ্রাসায় কোরআন মুখস্থ করছে, তারা একটা লাইন মুখস্থ করার জন্য একটা শব্দ কতবার পড়ে, এটা কি গুণে শেষ করা যাবে? তো আপনার ছেলেমেয়ের আমল নামায় কত নেকি জমা হচ্ছে, এটা কি দুনিয়ার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে শেষ করা যাবে? কোনো দিন শেষ করা যাবে না। অতএব এই আমল নামা যারা বাড়ি করতে চান যে আপনার ছেলেমেয়ের আমল নামায় পাহাড় সমান নেকি জমা হবে এবং কি আপনাদের আমল নামায় সেই নেকি জমা হবে, তারা আপনাদের ছেলেমেয়েদেরকে দ্বীনি শিক্ষাপীঠ মাদ্রাসাগুলোতে, কোরআনের মাদ্রাসাগুলোতে আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করবেন। আপনাদের ছেলেমেয়েরা শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে দামি মানুষে পরিণত হয়ে যাবে। শুধু তাই নয়, এই কোরআনের ভিতরে আল্লাহ রেখেছেন শান্তি। পৃথিবীতে এখন সবচেয়ে যে জিনিসটার বড় অভাব, সেটা হলো শান্তি। আমার এই 40 বছর জীবনে আমি
যত লোকের সাথে চলাফেরা করে দেখেছি, মানুষের অনেক কিছু আছে, গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুরই অভাব নাই, কিন্তু একটা জিনিস মানুষ বড়ই অভাব মানুষের মাঝে, সেটি হচ্ছে শান্তি। এই শান্তির বাণীটা আল্লাহ কোরআনের মধ্যেই রেখেছেন। সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান এনেছে জেনে রাখো আল্লাহর জিকিরে তাদের অন্তরটা প্রশান্ত হয়ে যায়। আপনার মনটা যদি কখনো খারাপ থাকেন, ছোট বাচ্চারা হয়তো অশান্তি কি জিনিস বুঝে না, কিন্তু আমরা যারা বড় হয়েছে আমাদের অশান্তির শেষ নাই। আমাদের সংসারের পেরা, আমাদের অর্থনৈতিক পেরা, আমাদের অশান্তির শেষ নাই। আপনি শুধু একটু কোরআন নিয়ে বসে যদি একটু তেলাওয়াত করেন, দেখবেন আপনার মনটা যে কিভাবে প্রশান্ত হয়ে গেছে। যত ক্লান্ত হারা, যত দুঃখ হারা কিতাব হলো কোরআন। আপনি দৈনিক এক পারা কোরআন পড়ে দেখেন না, জীবনটা কত জ্যোতিময় হয়, কত শান্তিময় হয়। কেউ কি কোরআন পড়ে এই মন্তব্য করেছে, না না কোরআন পড়লে আর ভালো লাগে না, এই কথা কেউ কোনোদিন বলেছে? সূরা ফাতিহা ১৫০০ বছর যাবত মানুষ শুনতেছে, কিন্তু কেউ আজ পর্যন্ত মন্তব্য করে নাই যে সূরা ফাতিহা আর ভাল লাগে না। একটা গান কয়েকদিন শুনলে মানুষ বলে যে এই গান আর ভালো লাগে না, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ কি শান্তি রেখেছেন। এই যে ১৫০০ বছর যাবত মানুষ সূরা ফাতিহা শুনতেছে, দৈনিক পড়তেছে, আজ পর্যন্ত কোনো মানুষ মন্তব্য করে নাই যে কোরআন পড়ে খারাপ লাগে, কোরআন পড়লে অশান্তি লাগে। অতএব যদি শান্তি আমরা পেতে চাই, কোরআনের কাছে ছুটে আসতে হবে, কোরআনের সম্মান আমাদেরকে দিতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে আমাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে এবং পরকালীন মুক্তির নাজাতের যেই ব্যবস্থা আল্লাহ রেখেছেন এই কোরআনের মাধ্যমে। আপনারা জানেন কবরে যেই 3টি প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা, এই 3টি প্রশ্নের উত্তর যখন দিয়ে দিবে মানুষ, তাকে আরেকটি প্রশ্ন করা হবে, কি ওমা ইদরিকা, তুমি এটা কোথা থেকে জানলে? তখন ওই ইমানদার ব্যক্তি, ওই কোরআনের ধারক বাহক, কোরআনের গবেষক, কোরআনের হাফেজ, সে বলবে করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, তার উপর বিশ্বাস করেছিলাম, তাকে সত্য বলে স্বীকার করেছিলাম। তাহলে আজকের সভাপতি শায়েকের মুখে আমি শুনেছি যে কেউ যদি কোরআন না পড়ে তাহলে কবরের প্রশ্নের উত্তর পর্যন্ত দিতে পারবে না। অতএব মুহতারাম হাজিরিন, আপনার ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে, তাদের শিক্ষা ওই দুনিয়ার হলরুম পর্যন্তই থেকে যাবে, তাদের শিক্ষা কবর পর্যন্ত যাবে না। মৃত্যুর পরে তাদের শিক্ষা দুনিয়ারও কাজে আসবে না। যারা কোরআন পড়তেছে তাদের শিক্ষা কবর পর্যন্ত নিয়ে যাবে। দুনিয়ার গাড়ি বাড়ির জন্য আজকে মানুষ ছুটছে, দুনিয়ার গাড়ি বাড়ি কেউ সঙ্গে নিয়ে যেতে পারবে না, কিন্তু যারা কোরআন নিয়ে গবেষণা করতেছে, কোরআন আপনার সাথে জান্নাত পর্যন্ত চলে যাবে। কেননা দলিল দিতে হবে, আল্লাহ নবী বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বলেছেন তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন তার পাঠকের জন্য শাফাআত করবে। অতএব মুহতারাম হাজিরিন, এই কোরআন আমাকে কবর থেকে হাসর নাসর, ফুলসিরাত, হাউজে কাউসার, মিজান সব কিছু আমাদেরকে পার করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা কোরআনকে পৃথিবীতে সাথী বানাই, কোরআন আমাদেরকে সাথী বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। অতএব মুহতারাম হাজিরিন, আপনার ছেলেমেয়ের আমল নামা, আপনার যদি আমল নামা যোগ করতে চান, তাহলে আপনার ছেলেমেয়েকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ছেলেমেয়েকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ছেলেমেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি দেবে হাসরের মাঠে তার মর্তাবা, তার মর্যাদা, তার আমল নামায় বিশাল বিশাল কিছু হয়ে যাচ্ছে। তখন সে বলবে, আয় রব, আমি তো এত আমল করি নাই, এটা কোথা থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন বলবেন যে এটা তোমার আমল, তোমার সন্তানের আমল নামা, তোমার সন্তান দুনিয়াতে আমল করেছে, সেই আমল নামা তোমার আমল নামায় যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখনই আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার ছেলে মেয়েকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, হাদিসের হাফেজ বানাবেন। আপনার ছেলে মেয়ে যখন কোরআন নিয়ে গবেষণা করবে, আপনার ছেলে মেয়ে যখন ভালো আমল করবে, তখন আপনার আমল নামায় এই নেকিগুলা
যোগ হয়ে যাবে। আমরা কে চাই যে আমাদের আমল নামায় এই নেকিগুলা যোগ হোক? হাত তুলে দেখান, আমরা কে চাই যে আমাদের আমল নামায় আমাদের সন্তানদের নেকিগুলো আমাদের আমল নামায় যোগ হোক? হাত নামান। আমিও চাই, আমরা সবাই চাই, আমরা সবাই চাই। তাহলে আমাদের চাওয়া অনুযায়ী আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, মাদ্রাসা ভর্তি করতে হবে। তাহলে আপনি আপনার আমল নামায় আপনার ছেলেমেয়ের আমল যোগ করতে পারবেন। তাই আসুন আমরা দুনিয়াতে একটা গাছ লাগাই, সেই গাছের ফল আমরা কবরে গিয়েও পাবো। এই জন্য মায়েদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি আপনার ছেলে মেয়েদেরকে দ্বীনের জন্য প্রস্তুত করুন। আপনার ছেলে মেয়ে যখনই বলবে সুবহানাল্লাহ, আপনার আমল নামায় পৌঁছে যাবে, কবরে পৌঁছে যাবে। আপনার ছেলে মেয়ে যখনই বলবে আলহামদুলিল্লাহ, আপনার কবরে পৌঁছে যাবে। আপনার ছেলে মেয়ে যখনই বলবে আল্লাহু আকবার, আপনার ছেলে মেয়ের আমল নামা আপনার কবরে যোগ হতে থাকবে। আপনার থেকে, আপনার ছেলে মেয়ের থেকে আমল নামা কিছুই কমানো হবে না। তার কারণ হলো আল্লাহর কাছে সওয়াবের ভান্ডার আছে। অতএব এই পৃথিবীতে যে ভালো রীতি প্রচলন করে যাবে, যতক্ষণ পর্যন্ত তার উপর আমল হবে, যতক্ষণ পর্যন্ত এটা ওই আমল ছেড়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়া আখিরাতে তার আমল নামায় এটা নেকি যোগ হতে থাকবে। অতএব আমরা যদি চাই আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য মৃত্যুর পরে দোয়া করুক, আমাদের জন্য সন্তান, আমাদের সন্তান আমাদের সম্পদ হোক এই পৃথিবীতে, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভার্সিটিতে পড়াবো ঠিকই, কিন্তু আগে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে এরপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান না কেন আপনি বানান, দোষের কিছু নেই। কিন্তু আপনার ছেলে মেয়ে যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, আপনার ছেলে মেয়ে যেন কোরআনের গবেষক হয়, আপনার ছেলে মেয়ে যেন নেককার সন্তান হয়, এই চেষ্টা আপনাকে করে যেতে হবে। তার কারণ হলো আল্লাহর যত নিয়ামত আছে তার মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো এই পৃথিবীতে নেক সন্তান গড়ে যাওয়া। আপনার সন্তানের হাতে আপনি 1000 কোটি টাকা দিয়ে দেওয়ার চাইতে আপনি যদি একটা নেক সন্তান গড়ে যেতে পারেন, তাহলে এই পৃথিবীতে আপনার জন্য বিরাট সম্পদ। কেমন সম্পদ? আজকে কোনো মাদ্রাসা পড়ুয়া ছেলে মেয়ে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। মানবতার এক নির্দিষ্ট কারাগার হলো বৃদ্ধাশ্রম। এটা আজকে যারা কিছু মাদ্রাসায় পড়ে মুয়াজ্জিনিও করতেছে, তারাও তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই। অথচ অহরহ উদাহরণ রয়েছে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, যেই বয়সে বাবা মায়ের খেদমতের কথা বলা হয়েছে কোরআনে, সেই বয়সে তারা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। তাহলে আপনি যদি নেক সন্তান বানান, এই পৃথিবীতে আপনার খেদমত সন্তানের কাছ থেকে চেয়ে নিতে হবে না। চট্টগ্রামের এক লোক সন্তান তার ভরণ পোষণ না দেওয়ার জন্য বাবা মা হাইকোর্টে রিট করেছে তার সন্তানের জন্য। আমি বলি হাইকোর্টে রিট করতে হবে না, আপনি আপনার ছেলে মেয়েকে নেক সন্তান করে যান, খেদমত নিয়ে আপনার পিছে পিছে গুড় করবে আপনার সন্তান যে বাবা তোমার কি লাগবে, মা তোমার কোন ওষুধ শেষ হয়ে গেছে। আপনি যদি এই পৃথিবীতে নেক সন্তান করতে পারেন, তাহলে দুনিয়ায় আপনার জন্য বিরাট সম্পদ, আর পরকালে আপনার জন্য বিরাট রহমত। তার কারণ হলো ওই যে মানুষ যখন মারা যায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল মৃত্যুর পরও জারি থাকে। মানুষ জীবিত থাকতে কত আমল করে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা বাড়ি হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে বললে আসমান জমিনের খালি জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এত নেকি মানুষ জীবিত থাকতে অর্জন করে, কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার আমল নামা বন্ধ হয়ে যায়, তার নেকির দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। এর অসংখ্য অসংখ্য পথ রয়েছে, মসজিদ মাদ্রাসা অসংখ্য পথ রয়েছে।